ভাই কালকে শ্রীলঙ্কা এ ভার্সেস ইন্ডিয়া এর ম্যাচে কি ছিল না, শুধু কন্ট্রোভার্সির ওপর কন্ট্রোভার্সিতে ভর্তি ছিল। প্রথমত শ্রীলঙ্কা এ একদম জিতা ম্যাচ, এর আগের মতোই ভাই জিতা ম্যাচ যেমন হেরে গেছিল, এই ম্যাচটা ভাই জিতা ম্যাচ হারতে হারতে হারলো না। সেম আরশাদ খান ভাই ইন্ডিয়াকে সুপার ওভারে নিয়ে এলো। এরপর যখন ম্যাচটা টাই হয়ে গেল তখন ভাই আম্পায়ার বললো লাইট কম আছে, তাহলে সুপার ওভার হবে না, দুটা টিম এক এক পয়েন্ট করে পেয়ে যাবে, এখানে ম্যাচ শেষ। কিন্তু তা না, এবার ইন্ডিয়ার ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান প্লেয়াররা, ইন্ডিয়ার ক্যাপ্টেন ভাই আম্পায়ারকে চাপ দিতে চালু করলো যে না, ওরা সুপার ওভার খেলতে চায়। ভাই লাইট কম আছে, আম্পায়ার চায় না যে সুপার ওভার হোক, তাও ওরা বাধ্য করছে আম্পায়ারকে যে সুপার ওভার করো। দা আম্পায়ার বাধ্য হয়ে ভাই সুপার ওভার করলো। এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামলো শ্রীলঙ্কা এবার তো ওরা ভাই ভালো ব্যাটিং করলো, 17 রান করে এলো। শেষে বলটা ফুল টেস্ট ছিল, সবাই ভাবলো এটা নর্মাল বল, এর জন্য ইন্ডিয়ান প্লেয়াররা ভাই ফিল্ড থেকে বেরিয়ে গেল। কিন্তু তারপরে আম্পায়ার ভাই নো বল ডেকে নিল। এবার দেখো, এটা একটা কন্ট্রোভার্সি ভাই, সবাই বেরিয়ে গেছে, এবার আবার সবাইকে ফিরে আসতে হলো। নো বল, যেটা ভাই নো বল ছিল না, এটা কন্ট্রোভার্সি। শেষে বলটা ক্লিয়ারলি ভাই নো বল ছিল না, কিন্তু আম্পায়ার ওটাকে নো বল দিয়ে দিল। যাই হোক, এবার শ্রীলঙ্কার সুপার ওভারের পারি শেষ হলো। এরপরে শ্রীলঙ্কার প্লেয়াররা মাঠে নামতে ভাই দেরি করে দিল, এটা নিজে থেকেই করলো, এমনিতে লাইট কম, তার উপর ওরা মাঠে নামতে দেরি করে দিল। এবার আর একটা ভাই ইন্ডিয়া কি করলো, এবার দেখো সুপার ওভারে কে নামলো, বৈভব সূর্যবংশী এবং শ্রেয়াস শেঠগে। একটা বাচ্চা ছেলে বলে দেবে সুপার ওভারে বৈভব সূর্যবংশী প্রথম বল সে খেলবে, কিন্তু তা না ভাই, প্রথম বল খেললো শ্রেয়াস শেঠগে। সে 3টে বল খেলে এলো, 3টে বলে মাত্র 3 রান করলো, ওখানেই তো ম্যাচ শেষ। কি হিসেবে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট শেঠগে ভাই বললো যে তুমি প্রথম বল খেলো, বৈভব সূর্যবংশী থাকতে ওকে প্রথম বল খেলালো, ওখানেই ম্যাচ শেষ। তারপরে ভাই ইন্ডিয়া ম্যাচটা জিততে পারলো না, দেখালো ভাই ইন্ডিয়ার পুরো প্ল্যানটাই ব্যাকফায়ার করে গেল। ইন্ডিয়া ভাবছিল ভাই সুপার ওভারে তো আরামসে জিতে নেবে, শ্রীলঙ্কার এই দল ইন্ডিয়ার এই দলকে পারবে না, আমাদের শক্তিশালী, সব পিঠে খেলি, কিন্তু সুপার ওভারে আমরা জিততে পারলাম না। এরপরে বৈভব সূর্যবংশী যখন ইন্ডিয়াকে সুপার ওভারে ম্যাচটা জিতাতে পারলো না ভাই, সে নিজের ওপরেই তার দুঃখ ছিল, চুপচাপ মাথা নত করে চলে গেছিল। এরপর শ্রীলঙ্কার বোলাররা ভাই ওকে আগে থেকে গুঁতা দিতে লাগলো, ওকে রাগিয়ে দিল। কিছু হয়তো বলেছে যে এটা আইপিএল না যে তুমি আসবে পিঠে দিবে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা নিয়ে ভাই এবার বৈভব সূর্যবংশী রেগে গেছে, ওকে মারতে চলে গেছে। বৈভব সূর্যবংশীর এই রূপটা কোনোদিনও দেখা যায়নি আইপিএলে, সে চুপচাপ আউট হয়েছে, চুপচাপ চলে গেছে, কিন্তু ভাই সে বোলারকে মারতে চলে গেছে, এটা আরেকটা কন্ট্রোভার্সি। কিন্তু এই পুরো ইনসিডেন্টে বৈভব সূর্যবংশীর একটিও দোষ ছিল না। ওই ভাই নিজে আউট হয়ে যাওয়ার পর নিজেই রেগেছিল যে আমি ইন্ডিয়াকে ম্যাচ জিতাতে পারলাম না, সবাই আশা করেছিল জিতে দেবো কিন্তু জিতাতে পারলাম না, এর জন্য মাথা নত করে চুপচাপ চলে গেছিল। শ্রীলঙ্কার বোলাররাই ভাই ওকে আগে থেকে জ্বালিয়ে দিয়েছে, এই জন্য সেই রাগটা আর সহ্য করতে পারেনি। এমনিতে ইন্ডিয়া ম্যাচ হেরে গেল, ইন্ডিয়াকে জিতাতে পারলো না, সেই রাগটা তুলতে বৈভব সূর্যবংশী শ্রীলঙ্কার এর বোলারদের ভাই পিটতে চলে গেছে ব্যাট নিয়ে। কালকের ম্যাচটা থ্রিলার সিনেমাকেও ফেল করে দিত, প্রত্যেকটা মোমেন্টে শুধু কন্ট্রোভার্সিতে ভর্তি ছিল।